আপনার মেয়েকে আমার কাছে বিয়েছেন কতদিন হয়েছে? কেন বাবাজি 3 মাস? আপনার মেয়েকে আমার কাছে বিয়েছেন 3 মাস। আপনার মেয়ে প্রেগনেন্ট হচ্ছে 6 মাস। এটা কিভাবে সম্ভব? কার পাপের ফসল আমার ঘরে তুলে দিচ্ছেন? আপনার ওয়াইফ এবং বাচ্চার দুজনেরই হেলথ কন্ডিশন খুবই ভালো আছে। তো যে ওষুধগুলো লিখে দিছি ওইগুলো ঠিকমতো খাওয়াবেন, আর সামনে মাসে আরেকটা চেক আপ আছে, ওইটা করাইতে নিয়ে আসবেন। ঠিক আছে? ডাক্তার সাহেব, হ্যাঁ। সবই তো বুঝলাম ভালো আছে, কয় মাস সেটা তো বললেন না। জি, 6 মাস চলতেছে। আপনার ওয়াইফ এবং বাচ্চার দুজনেরই হেলথ কন্ডিশন খুবই ভালো আছে। তো যে ওষুধগুলো লিখে দিছি ওইগুলো ঠিকমতো খাওয়াবেন, আর সামনে মাসে আরেকটা চেক আপ আছে, ওইটা করাইতে নিয়ে আসবেন। ঠিক আছে? ডাক্তার সাহেব, হ্যাঁ। সবই তো বুঝলাম ভালো আছে, কয় মাস সেটা তো বললেন না। জি, 6 মাস চলতেছে। কি ব্যাপার, আপনি অবাক হলেন যে? না কিছু না। ডাক্তার সাহেব, আরে বাবাজি, বুঝলাম না আমি কিছু। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমার মেয়ের পেটে বাচ্চা, বাচ্চা যদি কোনো কিছু হয়ে যায় তখন কি করবা? হ্যাঁ, বাচ্চার কিছু হয়ে গেল আমার কি তাতে? হ্যাঁ, বাঁচুক নাহলে মরুক তাতে আমার কোনো দেখা বিষয় নাই। বাবাজি তুমি কি বলতেছো? বাচ্চার কিছু হয়ে গেলে তোমার কিছু যায় আসে না? হ্যাঁ, আমি ঠিকই বলতেছি, বাচ্চা মরলো কি বাঁচলো কি তাতে আমার কিছু যায় আসে না। বাবাজি তো কেমন কথা কইতাছো? তোমার বাচ্চা আমার মায়ের পেটে, আর তুমি কইতাছো যে বাচ্চা বাঁচলে কি মরলে কি? হ্যাঁ, কার বাচ্চা? কিসের বাচ্চা? এই বাচ্চা আমার না। বাবাজি তুমি কি বলতেছো? আমার মেয়ের বিয়ে তো তোমার সাথে হয়েছে, বাচ্চা তো তোমারই, তাহলে তুমি এখন এগুলো কি বলতেছো? বিয়ে হয়েছে আমার লাগে ঠিকই, কিন্তু এই বাচ্চা আমার না। বাবাজি আমার মন কইতাছে তুমি কিছু খাইছো, বুঝছো? উল্টা পাল্টা কথা কইতাছো। আমার মেয়ে বিয়ে করছো তুমি, তোমার বউ, এখন কইতাছো তোমার বাচ্চা না। আমি কিছু খাই নাই, আমার মাথা ঠিকই আছে। মাথা সমস্যা হচ্ছে আপনাদের। বাবাজি আমাদের মাথা খারাপ হয়নি, মাথা খারাপ হয়েছে তোমার। তুমি কি বলতেছো উল্টা পাল্টা কথা? আমার মাথা ঠিকই আছে, আমি কিচ্ছু খাই নাই। আপনারা দুইজনই বাটপার। বাবাজি এটা কেমন কথা কইলা? তোমার বাটপার মানে? বাটপারি কি করছি তোমার সাথে? আপনার মেয়েকে আমার কাছে বিয়েছেন কতদিন হয়েছে? কেন বাবাজি 3 মাস? আপনার মেয়েকে আমার কাছে বিয়েছেন 3 মাস। আপনার মেয়ে প্রেগনেন্ট হচ্ছে 6 মাস। এটা কিভাবে সম্ভব? কার পাপের ফসল আমার ঘরে তুলে দিচ্ছেন? কি হলো? মাথা নিচু হয়ে গেল কেন? কার বাচ্চা ওর পেটে? আর আমার কান্দে ঝুলে দিতেছেন? জবাব দেন। কেন আমার সাথে মিথ্যা বলেন? কেন আমার সাথে বাটপারি করছেন? আপনার বিবাহিত মেয়েকে আমার ঘরে তুলে দিলে বাচ্চা সহকারে? বলেন, কথা জবাব দেন। বাবাজি আমার মন বলতাছে তুমি কোথাও ভুল করতেছো। এই রিপোর্টে ভুল হয়েছে, বুঝছো? আমার মেয়ের কোথাও বিয়ে হয় না, তোমার সাথেই বিয়ে হয়েছে। রিপোর্টার খুলতে পারে? আমি সব মাইনে নিলাম, আপনার মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে 3 মাস। যদি আগে কোথাও বিয়ে না থাকে তাহলে 3 মাসে এত বড় পেটে কি হবে? আমার জবাব দেন। কি হলো? কথা বলেন না কেন? মাথা নিচু কেন? একবার না, দুইবার না, পাঁচবার রিপোর্ট বাই করছে। পাঁচবারই রিপোর্ট আছে 6 মাসের প্রেগনেন্ট। বলেন কার বাচ্চা এটা? ধরো বাবাজি, মাথা ঠান্ডা করো, তুমি বসো, আমি সবকিছু বলতেছি। বসা বাবা। কিসের বসুন? আপনার মেয়ে নিয়ে আমি সংসার করুন না। আপনার যেই বাটপারি করছেন আমার সাথে, আপনার কিভাবে ভাবলেন যে আপনার মেয়ের সাথে আমি সংসার করুন? এই যে আপনার মেয়ের আপনার বাসায় রেখে গেলাম, আর আপনার আমার সাথে যেই বাটপারি করছেন না, এর জবাব দিতে আমার সাথে করতে হবে। ধরো ধরো ধরো, বাবাজি 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 মাথা ঠান্ডা করে দিঘা। মাথা ঠান্ডা করতে পারবো না, সরেন। বাবাজি তুমি বহ, বাবাজি বাবাজি মাথা ঠান্ডা করো বাবাজি। বিশ্বাস করো আমাদের হাত পা বাঁধা ছিল, তার জন্য আমি না জানে এই কাজটা করছি। আমার মেয়ের কোথাও বিয়ে হয় না আগে। তো সত্যি কথা কম, আমার মেয়ে ওই ওর বান্ধবীর সাথে এবার কক্সবাজার বেড়াতে গেছিল। ওর একটা বকাট ছেলে ওই আমার মেয়ের সর্বর সাথে কি জানি খাওয়াইছে, খাওয়ানোর পরে আমার মেয়ে জ্ঞান হারে ফেলাইছে। তারপর কি হয়েছে আমার মেয়ে বলতে পারে না, তাই ওইখান থেকে আসার পরে পরেই আমি তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দিছি। জানো তো বাবা, এলাকার ধরো মান ইজ্জত আছে, আমার সম্মান আছে, আমার সবাই সম্মান করে, ইজ্জত করে। কিন্তু এই ব্যাপারটা যদি মানুষ জানতো, এলাকার মানুষ জানতো, তাহলে তো আমার মুখে চুনকালি মারতো, ঠিক না? তার জন্য আমি কথাটা ঘুমো রাখছি। বিশ্বাস করো বাবা, এটা অ্যাক্সিডেন্ট,
অ্যাক্সিডেন্ট কিন্তু কয়ে বয়ে আসে না, ঠিক না? তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, ঠিক না? বাবা, বাবা, তুমি আমার মায়ের কষ্ট দিও না, আমার মায়ের তুমি সংসার করো বাবা। ও, আপনাদের মান ইজ্জতের কথা চিন্তা করে এত বড় সত্যকে লুকায় আমার কাছে আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিচ্ছেন? এই, আপনাদের মান ইজ্জতের দাম আছে, আমার কি মান ইজ্জতের কোনো দাম নাই? বাবাজি, তোমার শ্বশুর যা বলছে তাই সত্যি। তুমি আমার মেয়েটাকে কষ্ট দিও না বাবাজি। আসলে একটা দুর্ঘটনা আমার মেয়ের জীবনটা উলটপালট হয়ে গেছে। আম্মা, সবই মাইনে নিলাম, তাই বলে অন্যের বাচ্চা আমি লালন পালন করুম? আমার কি আত্মীয় স্বজন নাই, ভাই ব্রাদার নাই, পাড়া প্রতিবেশী যারা, তারা জানলে কি বলবে? আমার চিচি করবে, আমাকে থুতু মারবে। বাবাজি, অনাথ বাচ্চা কাচ্চা পারলে সব আছে। আর ও তো আমাদের একটা মাত্র মেয়ে, আমাদের অনেক সম্পত্তি আছে। আমাদের সম্পত্তি তো সবকিছু আমার মেয়ে পাবে। তুমি চিন্তা করো না বাবা এ বাচ্চা নিয়ে। দেন আম্মা, সোয়াবের দরকার নেই আমার। এগুলো যদি মাইসে শোনে আমার জুতার বাড়ি দিব। আর পরের বল আমার পাড়ার ইচ্ছা নাই, আর আমার সোয়াবেরও দরকার নেই। বাবাজি, তুমি আর না করো না। তোমার শাশুড়ি ঠিকই তো বলছে, আমার 5 তলা বাড়ি 5টা, আমার গঞ্জে দোকান আছে, আমার জায়গা জমি অভাব নাই, আর আমার মেয়ে তো একটা। বাবাজি, আমি যে মইরা যাই, এই বিষয় সম্পত্তি বাড়ি গাড়ি সবই তো তুমি পাইবা, ঠিক না? বাবাজি, আমার মানি যদি বাঁচাও, মাথা ঠান্ডা করে ব্যাপারটা তুমি সহজ ভাবে নাও, তোমার মায়ের তুমি মাইনা নাও। জামাই বাবাজি, তোমার শ্বশুর যা বলছে তাই একটু তুমি মেনে নাও বাবা। আমাদের মান সম্মান সবকিছু তোমার হাতে বাবা। আব্বা, সবই বুঝলাম, তারপর পরের বাচ্চা আমি লালন পালন করুম, কিন্তু আমার একটা শর্ত আছে। কি সত্য বাবাজি? বাবা, আমার মায়ের সুখের জন্য তোমার সব শর্ত মাইনে নেব। বলো, তুমি বলো। হসপিটালে বাচ্চা ডেলিভারি হওয়ার পর, পৃথিবী আলো দেখার পর, সম্পূর্ণ বাচ্চা দায়িত্ব আপনাদের। আমি বাচ্চা মুখ দেখতে চাই না। আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা বাবাজি, রাজি আছি আমরা, কি কও? হ্যাঁ, আচ্ছা, আমরা রাজি। আমার হাসপাতাল তো বাচ্চা আমরা নিয়ে এসে করুক, তবু তুমি আমার তালাক দিও না, লক্ষ্মী বাবা আমার। আচ্ছা ঠিক আছে, ফেল দেন, ওঠো। বাবাজি, আমার মেয়েটার একটু যত্ন নিও বাবা। শোনো, আজকে তোমার কাছে আমি অনেক কৃতজ্ঞ। আমার জীবনের এত বড় একটা অ্যাক্সিডেন্টের ঘটনা যেন তুমি আমাকে স্বীকৃতি দিতেছো, মাইনা নিছো, তার জন্য আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ। আমি জীবনে এমন কোনো কাজ করবো না যেটাতে তুমি কষ্ট পাও। তুমি আমার উপর একটু বিশ্বাস রেখো। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা ঠিক আছে, আসি। বাবাজি, আবার বলতেছি, আমার মায়ের কষ্ট দিও না। ও বাবাজি, তোমাদের জন্য সবসময় দোয়া রইলো বাবা। ভালো থেকো। জামাই বাবাজি, আমার মেয়েটাকে নিয়ে এতদিন পরে আসছো, কয়টা দিন একটু বেড়াই যাও। না মা, এখন আরেকদিন আসবো। আব্বা আসি। আচ্ছা বাবাজি, আচ্ছা, দেখে শুনে যাইও। চলো। জামাইটা আমার কষ্ট পাইছে একটু। কষ্ট পাইবো না? শুনলে সবাই কষ্ট পাইতো, আর আমরা তো মানি জিতের লেগে কথাটা গোমর রাখছি, বুঝো না? যাক, আল্লাহ আল্লাহ মাইনা নিছে। চলো ভিতরে চলো।